আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে সহজে বাই করা যায়। অনেক ছাত্রছাত্রীরা আছে এই মানগুলি মুখস্থ রাখাটা খুব কঠিন। যদি অঙ্ক করতে গিয়ে বলে যে sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান তারা অনেক হিসাব নিকাশ করে মানগুলি বের করতে হয়। যদি বলে tan 60 ডিগ্রি মান কত, হিসাব নিকাশ করে অনেক সময় ভুল হয়, অনেক সময় পারে না। তাহলে আমরা আজকে এই মানগুলি কিভাবে খুব সহজে মুখস্থ ছাড়াও আমরা মনে রাখতে পারি সেই বিষয়গুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা এই মানগুলি মনে রাখার জন্য সবচেয়ে সহজ কৌশল হলো যে আমাদের কাছে যে হাত আছে এই হাতের মাধ্যমে আমরা খুব সহজে মানগুলি মনে রাখতে পারি। যেমন আমাদের এই ডান হাতে কয়টা আঙ্গুল? 5টি আঙ্গুল। 1 2 3 4 5 এই 5টি আঙ্গুলের ভিতরে আমরা এই যে বৃদ্ধাঙ্গুল এটাকে ধরবো 0 ডিগ্রির মান, এটাকে ধরবো 30 ডিগ্রির মান, এটা 45 ডিগ্রির মান, এটা 60 ডিগ্রির মান, এটা 90 ডিগ্রির মান। যে কোনো ত্রিকোণ অনুপাত হলো মোট 6টি মানের জন্য একই সূত্র প্রযোজ্য। এটা 0 ডিগ্রির মান, এটা 30, এটা 45, এটা 60, এটা 90। আমি এখানে একটি হাত আঁকছি। এই যে বৃদ্ধাঙ্গুল 0 ডিগ্রির মান, তারপর আঙ্গুল দেব 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, কনিষ্ঠ আঙ্গুল 90 ডিগ্রি। আমরা এই সূত্রটা যদি মনে রাখতে পারি তা আমরা যে কোনো মানগুলি খুব সহজে মনে রাখতে পারি। আমি আবার বলি, 0 বৃদ্ধাঙ্গুল 0 এটা মনে রাখতে হবে। 0 30 45 60 90 এই সূত্রটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা যে কোনো ত্রিকোণ অনুপাতের মান খুব সহজে আমরা বাই করতে পারি। যেমন যদি আপনাকে বলে sin 30 ডিগ্রি মান বাই করতে, তো একটু সূত্র মনে রাখতে হবে। যদি sin এর মান বলে যে sin সমান নিচে হবে 2 রুট বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, এইটা হলো সূত্র। যদি সাইনের মান করতে বলে এই যে বৃদ্ধাঙ্গুলটা আমাদের আছে, বৃদ্ধাঙ্গুলের এই পাশে যতটা আঙ্গুল আছে সেই আঙ্গুলের সংখ্যার উপরে বর্গমূল ভাগ 2। বৃদ্ধাঙ্গুল দিকে এই যে আমি আবার বলি যেটা 0 এই বৃদ্ধাঙ্গুলের এই পাশে যদি আঙ্গুল থাকে, যদি আমরা এটা 0 ডিগ্রির মান, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, সাপোজ মনে করেন 60, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান আমরা বাই করব। তো এই হলো আমরা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি এই আঙ্গুল যদি 60 ডিগ্রি হয়, বৃদ্ধাঙ্গুলের দিকে এই পাশে আঙ্গুল কয়টা আছে? এই 1টা 2টা 3টা। তাহলে যদি আমরা বলি যে sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি ইকুয়াল, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুল 30 ডিগ্রি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি এটা আমরা আদিয়া দেব। ধরে বৃদ্ধাঙ্গুল আঙ্গুল কয়টা? 1টা 2টা 3টা। তাহলে উপরে হবে রুট 3 আর নিচে 2। তাহলে sin 60 ডিগ্রি মান √3/2। এবার যদি আমরা বলি sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান, তো 90 হলো কোনটা? এই যে কনিষ্ঠ আঙ্গুল 0 30 45 60 90, এই 90 এই পাশে আঙ্গুল কয়টা? বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তো কয়টা আঙ্গুল এই বৃদ্ধাঙ্গুলের দিকে? 1টা 2টা 3টা 4টা। যেটা মান বাই করব সেটা বাদে বৃদ্ধাঙ্গুলের আঙ্গুল 1 2 3 4। তাহলে উপরে √4 বা 2। তো আমরা জানি যে 4 এর বর্গমূল করলে হয় 2 বা 2 এর 2 ভাগ করলে 1। তো sin 90 ডিগ্রির মান 1। তারপর আমরা নির্ণয় করতে পারি। তারপর যদি বলি আমাদের sin 45 ডিগ্রির মান কত, তো 45 হবে কত? 0 30 45, এই হলো 45 ডিগ্রি। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কয়টি? 2টি। যদি আমরা বলি sin 45 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান, এরপর বৃদ্ধাঙ্গুলের আঙ্গুল কয়টি? 2টি। তাহলে √2/2। তো আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যা রুট আকারে 2টা লেখা যায়। √2 * √2 উপরে √2 ভাগ করলে একবার, অর্থাৎ 1/√2। sin 45 মান 1/√2। এটা আমরা ভাগ দেওয়া লাগবে না, একটু যদি আমরা মেমোরিটা সাফ রাখি আমরা মুখস্থ রাখতে পারি। √2/2 সমান 1/√2। কিভাবে 1/√2? একটা 2 রে ভাঙলে রুট আকারে 2টা সংখ্যা লেখা যায়। √2 তো মনে মনে আমি একটু কল্পনা করি, √2 ভাগ করলে একবার, তো উপরে এক নিচে একটা √2 থাকে। এভাবে sin 45 1/√2। এভাবে আমরা sin এর সবগুলি মান আমরা এই সূত্র দিয়ে বাই করতে পারি। সূত্রটা কি? sin সমান বর্গমূল বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ 2।
এটা দিয়ে আমরা সাইনের সবগুলি মান বাই করতে পারি। এরপর যদি আমাদের বলে যে cos এর মান বাই করো, যদি এখানে cos হয়, যেমন cos এর মান বাই করতে বলে, তাহলে বৃদ্ধাঙ্গুলে গণনা, তাহলে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে, মানে তার বিপরীত কনিষ্ঠ আঙ্গুলের দিকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তো কনিষ্ঠ, যেমন আমাকে যদি বলে যে cos 30 ডিগ্রি মান বাই করো, cos 30 ডিগ্রি, তাহলে 30 হলো কোথায়, 0 30, এই হলো 30। এই 30 হইলে এবার কনিষ্ঠ আঙ্গুল মানে 30 এর দিকে এই পাশের আঙ্গুল কয়টা, আমি আবার বলি cos এর মান বাই করতে বলে 0 30, তাহলে এই যে যদি 30 হয়, এই কনিষ্ঠ আঙ্গুল মানে এই পাশের আঙ্গুল কয়টা, এবার কিন্তু এই পাশ না, সাইন যদি বলে তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল, আর যদি cos এর মান বাই করতে বলে তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তাহলে 0 30, এই হলো 30, এই কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা, 3টা, তাহলে √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান √3/2। এবার যদি আমরা বলে যে cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি, একটু লক্ষ্য সবাই, cos 60 ডিগ্রি 0 30 45 60, এই হলো 60, তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা, একটা, আর কয়টা আছে, একটা, তাহলে √1/2, একের রুটে 1/2, তাহলে cos 60 ডিগ্রি মান কত, হাফ 1/2, cos 60 ডিগ্রি মান কত, হাফ 1/2। এবার যদি বলে cos 90 ডিগ্রি মান কত, আমরা মুখে বলতে পারি cos 90 ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান এখানে বৃদ্ধাঙ্গুলের দিকে এই পাশে কোনো আঙ্গুল নেই, না থাকলে 0, তো √0/2, 0 এর রুট করলে ফল 0, আর 0 এর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে ফল 0, তাহলে cos 90 ডিগ্রি মান 0। তো আমরা একটু আবার বলি, তাহলে মুখে আমরা কিভাবে বলবো, যেমন আমাকে যদি জিজ্ঞেস করে cos 30 ডিগ্রি মান কত, তো আমরা এই 0 30, এই হলো 30 ডিগ্রি মান বলবো আমরা, এই কনিষ্ঠ আঙ্গুল 3টা, 3 এর উপরে √/2 √3/2। যদি বলে cos 45 ডিগ্রি মান কত, এই হলো 45, এদিকে আঙ্গুলটা 2টা, √2/2, তো √2/2 মানে 1/√2। যদি বলে cos 60 ডিগ্রি মান কত, এই হলো 60, কনিষ্ঠ আঙ্গুল কয়টা, একটা, তো √1/2 মানে হাফ। যদি cos 90 ডিগ্রি মান কত, হলো 90, এই পাশে কোন আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুলের এই পাশে কোন আঙ্গুল নাই, 0, 0 এর ভাগ যে কোনো বর্গমূল করলে 0/2 মানে 0, cos 90 ডিগ্রি মান 0। এবার আমরা প্রত্যেকটা মান বাই করতে পারি, যদি cos 0 ডিগ্রি মান কত, 0 হলে এইটা, কনিষ্ঠ আঙ্গুল কয়টা, 60টা, 60 এর রুট করলে 2/2, 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে cos 0 ডিগ্রি মান 1। এবার আমরা sin cos এর মানগুলি এই হাতের আঙ্গুলের সাহায্যে খুব সহজে বাই করতে পারি। তারপর যদি আমরা বলে tan এর মান, যদি tan এর মান বাই করতে বলে, একই সূত্র, আমাদের এই হাতের আঙ্গুলটা মনে রাখতে হবে, তাহলে tan সমান হবে, উপরে টোটালটা রুট বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, দিকে আঙ্গুলের সংখ্যা, আর নিচে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। আমি আর বলি, tan এর মান যদি বাই করতে বলা হয়, তাহলে সূত্র হলো রুট বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বা কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। আমি আবার বলি, tan এর মান বাই করতে বলে, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বা কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। এবার আমরা বলি, যদি আমি বলি tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি, তাহলে আমরা বাই করতে পারি, একটু দেখুন আঙ্গুলটা, tan 30, 0 30, তাহলে এই পাশে আঙ্গুল কয়টা, একটা, আর এই পাশে আঙ্গুল কয়টা, 3টা, তাহলে 1, নিচে হবে 3, তার উপরে রুট। আমি আবার বলি, 30 এর মান বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল হলো একটা, উপরে 1, আর কনিষ্ঠ এই পাশে আঙ্গুল হলো 3টা, ভাগ 3, আর যেটা বাই করে এটা তো হাতে আমি ধরে রাখবো, তাহলে 1/3 রুট মানে 1/√3, কারণ আমরা জানি 1 এর বর্গমূল 1, নিচে √3, তাহলে tan 30 মান 1/√3। যদি বলে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি, তাহলে আমরা একটু 45 ছিল, এই হলো 45,
বৃদ্ধাঙ্গুলের আঙ্গুল হলো 2টা, এই পাশে হলো 2টা, তাহলে √2/2 মানে এদিকে আঙ্গুল 2 2, এই পাশে আঙ্গুল 2 2, তো 2 দিয়ে ভাগ করলে 1 এর বর্গমূল করলে 1, তাহলে 10 35 সমান 1। যদি বলে 10 60 ডিগ্রি মান কত? 10 60 ডিগ্রি, 60 হলো এই জায়গায়, তো এই পাশে আঙ্গুল কয়টা? 3টা, এই পাশে আঙ্গুল কয়টা? 1টা, তো 3 দিয়ে 1 এর ভাগ করলে 3 সমান সমান √3, তাহলে 10 60 ডিগ্রি মান √3। অর্থাৎ এভাবে আমরা 10 sin cos 10 এই তিনটা মান যদি বাই করতে পারি, বাকি যে তিনটা ত্রিকোণ অনুপাত সেই অনুপাতের সাইনের বিপরীত অনুপাত হইল cosec থিটা, cosের বিপরীত হইল sec থিটা, tan এর বিপরীত হইল cot থিটা, সেই মানগুলি আমরা খুব সহজেই বাই করতে পারি। tan এর মানগুলি একটু উল্টে দিলে cot এর মান হবে, sin এর মানগুলি যদি নিচে রাশিটা উপরে নেই, উপরে রাশিটা নিচে নেই, তাহলে cosec এর মান হবে, cos এর মানটা যদি উল্টে দিই, নিচের মানটা উপরে নেই, উপরের মানটা নিচে, তাহলে sec এর মান হবে। তো আমরা সেই তিনটা মান, এই তিনটা মান থেকে আমরা বাই করতে পারি। এভাবে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে খুব সহজেই ত্রিকোণ অনুপাতের মানগুলি মনে রাখতে পারি। যখনই আমরা অঙ্ক করব, অঙ্কের সাথে সাথে যখন আমরা মান ভুলে যাব, এই হাতের আঙ্গুলটা দিয়ে আমরা ধরে মানগুলি খুব সহজে বাই করে আমরা অঙ্কগুলি, সমস্যাগুলি সমাধান করতে পারি। তা আশা করি আমি আজকে যে আলোচনা করছি সবাই বুঝেছো। যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো, আমি তার উত্তর দিব। ধন্যবাদ সবাই।